ভোর 6টায় ছিল বাচ্চাদের পাপার ফ্লাইট, তাই বাসা থেকে ভোর 3টায় বের হয়ে গিয়েছিল। ইতালি থেকে ইংল্যান্ডে বাচ্চাদের পাপার প্রথম জার্নি। রায়ান এয়ারে 2.5 ঘন্টার মতন লাগে যেতে। বাচ্চাদের পাপার ফিলিংসটা বড় অদ্ভুত। দীর্ঘ 10 বছর পর মাকে দেখতে যাবে নতুন দেশে, নতুন পরিবেশে। অপরদিকে তার বউ বাচ্চা ফ্যামিলি ইতালিতে রেখে যাচ্ছে। পুরুষরা হাজারো টেনশন নিয়ে লাইফ লিড করতে পারে। আল্লাহ হয়তো পুরুষদের এভাবেই বানিয়েছেন। শাশুড়ি অসুস্থ না হলে হয়তো এত ইমার্জেন্সি ভাবে যাওয়া হতো না। ইতালি টু ইংল্যান্ড খুব বেশি দূরে না, তবে সাংসারিক ব্যস্ততার কারণে, লাইফে আপস্টেজ ডাউন হওয়ার কারণে অনেক কিছুই পসিবল হয়ে ওঠে না। যারা আমরা প্রবাসে থাকি তারাই বুঝি। আলহামদুলিল্লাহ ফাইনালি বাচ্চাদের পাপা ইংল্যান্ডে পৌঁছে গেছে। এয়ারপোর্টে আমার ননাস আর দুলাভাই চলে এসেছিল বাচ্চাদের পাপাকে রিসিভ করতে। এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ওরা সবাই চলে গেল পাকিস্তানি একটা রেস্টুরেন্টে সকালের খাওয়া দাওয়া করলো। দেন ননাসের বাড়ি চলে এলো। ভাই বোন মিলে আর ভাগনা ভাগ্নিরা সবাই মিলে কিছুক্ষণ গল্প করলো। প্রায় 2 বছর পর ভাই বোনের সাথে দেখা। গল্প করতে করতে তারা গার্ডেনে চলে এসেছে আমার ননাসের। আমাদের দেশীয় অনেক সবজি লাগিয়েছে তারা। গাছে অনেক টমেটো ধরেছে, একদম ফ্রেশ পাকা টমেটোগুলো বাচ্চাদের পাপা পেরে নিচ্ছিল। আর এই সবজি বাগানের প্রত্যেকটা গাছ আমার শাশুড়ি মায়ের নিজের হাতে লাগানো। প্রায় দিনের অর্ধেক বেলায় এই বাগানে আমার শাশুড়ি মায়ের দারুণ একটা সময় কাটে। যদিও এখন সে বেশ কয়েকদিন অসুস্থ। আমার ননাস আর দুলাভাইও দারুণ সার্ভিস দিচ্ছে। ঘর সংসার জব সামলিয়ে শাশুড়িকে টাইম টু টাইম হসপিটালে টেক কেয়ার করা, দেখতে যাওয়া, সবকিছু মিলিয়ে খুব একটা সহজ কাজ না। আল্লাহর কাছে দোয়া করি আমার শাশুড়িদের যেন আরো অনেক বছর বাঁচে, সুস্থ থাকে, সুস্থ হয়ে আবারও ইনশাল্লাহ ঘরে ফিরে আসে। সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার শাশুড়ি মাকে সুস্থ করে দেন। ইংল্যান্ডে প্রায় প্রত্যেকটা বাসার পেছনেই পার্সোনাল গার্ডেন রয়েছে। ম্যাক্সিমাম বাঙালিরাই গার্ডেনিং করে, বিশেষ করে আমাদের বাঙালি শাকসবজি। গার্ডেনিং করতেও আসলে অনেক ধৈর্যের প্রয়োজন, তবে সময়টাও বেশ পার হয়ে যায়। এই হলো আমার ননাসের গাছের ফ্রেশ টমেটো। অল্প সময়ে ননাস তার ভাইয়ের জন্য ঝটপট লাঞ্চও তৈরি করে ফেলেছে। লাঞ্চ শেষে কিছুক্ষণ বিশ্রাম করার পরে ননাসের বাসার আশেপাশে বাচ্চাদের পাপা একটু বের হলো হাঁটাহাঁটি করতে। ইংল্যান্ডে ইলফোর্ডের রাস্তাগুলো ভালোই লাগছে দেখতে। চারপাশে ইন্ডিয়ান আর পাকিস্তানি রেস্টুরেন্টে ভরা। আরও ছিল অনেক অনেক শপ। এই সেই চায়ওয়ালা রেস্টুরেন্ট, যেটা ইংল্যান্ডের ব্লগার আপুদের ভিডিওতে প্রায় সময় দেখি। রেস্টুরেন্টে এশিয়ান খাবারের তো অভাব নেই। আশেপাশে সুন্দর সুন্দর জামা কাপড়ের ড্রেস, সবই এশিয়ান ডিজাইনার ড্রেস, আর সারি সারি সুন্দর সুন্দর বাড়িঘর। বাচ্চাদের ব্যাপার একটাই কমপ্লেন, ব্রিটিশ কেন দেখলো না। ইলফোর্ড এমন একটা শহর যেটা শুধু ইন্টারন্যাশনাল লোকজন থাকে। বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, শ্রীলঙ্কা, আফ্রিকান, আরাবিয়ান, তবে ব্রিটিশের সংখ্যা খুবই কম। যেমনটা আমাদের ইতালির তর্পিনাতারা ভিক্টোরিয়ায় বাঙালি পাড়া নামে পরিচিত। হাঁটতে হাঁটতে বাচ্চাদের পাপা ক্ষুধা লেগে যাওয়ায় একটা রেস্টুরেন্টে বসে আবারও নাস্তা করে নিল। দুপুরের দিকে বাচ্চাদের পাপা আর ননাস মিলে হসপিটালে গেল আমার শাশুড়ি মাকে দেখতে। ভিজিটিং আওয়ার ছিল প্রায় 2টা থেকে 7টার মতন। প্রথম দিন আমার শাশুড়ি মা বাচ্চাদের পাপার সাথে কথা না বলতে পারলেও দ্বিতীয় দিন কথা বলেছে। হসপিটাল থেকে আসার পথে ভাই বোন মিলে একটা রেস্টুরেন্টে ডাব খেলো। প্রায় 10 বছর পর বাচ্চাদের পাপা বাঙালি ডাব খেলো। এভাবেই 4টা দিন পার হয়ে গেল। বাসা আর হসপিটাল। ডাবের শ্বাসটা দেখতে কি যে লোভনীয় লাগছে দেখেন। ইংল্যান্ডে প্রায় সময় পাবলিক বাসে উঠেছে। ইংল্যান্ডের পাবলিক বাসগুলা সবই ডাবল ডেকার। ডাবল ডেকার বাসে দোতলায় চড়তে দারুণ আনন্দের। ইলফোর্ড শহরটা খুবই সুন্দর। সন্ধ্যার দিকে যেন শহরটা আরো সুন্দর লাগছে। এইভাবেই ভাই বোনের 4টা দিন পার হয়ে গেল। আমার শাশুড়ি মাকে ভর্তি করানো হয়েছিল কিং জর্জ হসপিটালে। পরবর্তীতে সেখান থেকে আরেকটা হসপিটালে রেফার করেছে। আমরা সবাই জানি যে ইতালির চিকিৎসা ব্যবস্থা কতটা সুন্দর, কতটা সিস্টেমেটিক ওয়েতে ইতালিতে ট্রিটমেন্ট হয়। তবে ইংল্যান্ডের ব্যাপার স্যাপারটা একটু ভিন্ন। ম্যাক্সিমাম ডক্টররাই এশিয়ান ব্রিটিশ। ইতালি থেকে যারা ইংল্যান্ডে যায় ইতালির ট্রিটমেন্ট ব্যবস্থা খুব মিস করে, খুব প্রশংসা করে ইতালির ট্রিটমেন্ট ব্যবস্থা। সবার মুখে মুখে একই কথা শুনি। দেখতে দেখতে খুব দ্রুত 4টা দিন বাচ্চাদের পাপার পার হয়ে গেল। শাশুড়ি মাকে ছেড়ে আসতে না চাইলেও বাস্তবতা আসলে এটাই। আমাদের জীবনের বাস্তবতা বড়ই কঠিন, তাই সবকিছুই হাসি মুখে মেনে নিতে হয়। 10 বছর পর মাকে দেখে কলিজা ঠান্ডা হওয়ার যেই তৃপ্তি, এই আনন্দের সাথে কোনো কিছুর তুলনা হয় না। ভালো থাকুক পৃথিবীর সকল মারা।
সকল মাদের বুকে যেন তার বাচ্চারা বারবার ফিরে আসে, এই দোয়া করি। সবাই আবারও মন থেকে আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন, তার আর্লি রিকভারির জন্য। আর আল্লাহ যেন বাচ্চাদের পাপাকে আরো বেশি ধৈর্য দান করেন। সবাই আমাদের দোয়ায় রাখবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।